পিকে টিউটোরিয়াল হবে আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে বলে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের কবিতা প্রলয়োল্লাস নিয়ে আজ আলোচনা করব। এই কবিতাটি রচনা করেছেন বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক, কবি, সাহিত্যিক, যাকে আমরা বিদ্রোহী কবি হিসাবে প্রত্যেকেই চিনি, সেই কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে এই পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। এই প্রলয়োল্লাস শব্দের অর্থ প্রলয়ের উল্লাস, অর্থাৎ প্রলয় মানে ধ্বংস বা বিনাশ, আর উল্লাস মানে আনন্দ, অর্থাৎ ধ্বংসের বিনাশ বা আনন্দ, একেই এক কথায় বলা হয়ে থাকে প্রলয়োল্লাস। তোমাদের পাঠ্য এই কবিতাটিতে তোরা সব জয়ধ্বনি কর, এই শব্দবন্ধটি মোট 19 বার ব্যবহার করা হয়েছে। তোমাদের কিন্তু এটা পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নের পর্যায়ে আসতে পারে। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম তার এই প্রলয়োল্লাস কবিতাটির মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ইংরেজ শাসকের প্রতি মুক্তিকামী এক মানুষের মনের যে সতর্কের বার্তা, তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বৈপ্লবিক আবেগ জোট বাঁধছে এবং তা তীব্র বেগে এগিয়ে আসছে সিন্ধু পাড়ের সিংহদ্বারে আঘাত হানতে। তাই ভারত মাকে পরাধীনতার শিকল থেকে মুক্তিদান করাই তাদের উদ্দেশ্য। চারিদিকে ভয়ঙ্করের যে ইঙ্গিতবাহী ঝড় তুফান এবং বজ্রের সঘোষ যে হর্ষধ্বনি দেখতে পাওয়া যাচ্ছে, মহাকালের হাতের চাবুক যেন বিদ্যুতের মতো চমকাচ্ছে, বজ্রপাতের শব্দ যেন তার ফ্রেস্সার ধ্বনি তুলেছে। এই ঘোড়ার ডাক বা অশ্বের ডাককে বলা হয়ে থাকে ফ্রেস্সা। আর সেই ঘোড়ার খুরের আঘাতেই উল্কা খসে পড়ছে নীল আকাশের বুক থেকে, যেন মনে হচ্ছে মহাকালের আগমন বার্তা ধ্বনিত হচ্ছে তার রথের চাকার প্রবল ঘর্ষণে। আর এই প্রলয় ভয়ঙ্কর, এই প্রলয় ধ্বংসকারী। সে কালবৈশাখী ঝড়ের মতো সকল জীর্ণতাকেই বিনাশ করে নূতনের আগমন ঘোষণা করেছে। কবি এই জয়ধ্বনির মধ্য দিয়েই তাকে অন্তরের সম্ভাষণ জানিয়েছেন। আর এই কাল ভয়ঙ্কর যেন প্রলয়ের নেশায় এবং তাণ্ডবে মত্ত হয়ে আছে। সাত সমুদ্র পাড়ের সিংহদরজা সে কেবল বজ্রের আঘাতেই ভেঙে ফেলেছে। অন্ধকার মৃত্যুকূপ থেকে মহাকালকে সঙ্গী করে বজ্রজ্বালিত মশাল হাতে নিয়ে ছুটে আসছে সেই ভয়ঙ্কর, যার হাসিতে আছে বিভীষিকা। তার ঘোর কৃষ্ণবর্ণের কেশরাশির ঝাপটায় আকাশ দুলছে, বহ্নিমান ধূমকেতু যেন তার দাসত্ব করছে। এছাড়াও জরাগ্রস্ত সংস্কার, পরাধীন মনের আবদ্ধতা এবং নিষ্প্রাণ বর্ণহীন অসুন্দরকে জীবন থেকে বিনাশ করতে নবদিগন্তের সূচনাকারী প্রলয়ের বন্দনা গান গেয়েছেন কবি কাজী নজরুল ইসলাম। আর তাই তিনি এই প্রলয় প্লাবিত হৃদয়ের আশা, ভীতি এবং রোমাঞ্চের যে এই দোলাচল, তাই এই কবিতায় তুলে ধরেছেন। অর্থাৎ এই প্রলয়োল্লাস কবিতাটি মাধ্যমে বোঝা যাচ্ছে যে, বা পাঠকরা এই কবিতাটি পাঠ করলেই জানতে পারবে যে প্রলয়োল্লাস এইটি হলো একটি সন্ধিবদ্ধ শব্দ, যাকে বিভক্ত করলে বা সন্ধি বিচ্ছেদ করলে হয় প্রলয় এবং উল্লাস। এই প্রলয় শব্দের অর্থ হলো বিনাশ বা ধ্বংস, এবং অন্যদিকে উল্লাস শব্দের অর্থ আনন্দ বা উচ্ছ্বাস। তবে কেবল আনন্দ নয়, আনন্দের যে উচ্চকিত উদযাপন, অর্থাৎ আনন্দের একটা যে মানুষের যে মধ্যে সংঘবদ্ধতা, তার কথাই এখানে প্রকাশ পেয়েছে। আপাতভাবে এই শব্দ দুটি প্রলয় এবং উল্লাস পরস্পর বিরোধী হলেও এদের সূক্ষ্ম বিচারে ধ্বংসের মধ্য দিয়েও ভয়াবহ বিনাশের আড়ালে
নতুনের যে শুভ জন্মক্ষণ সূচিত হওয়ার যে প্রাণময় বার্তা ঘোষিত হয়েছে, প্রলয়রূপী সেই নবনীত বিজয় মন্ত্রকেই উচ্চারণ করেছেন কবি কাজী নজরুল ইসলাম। তাই তিনি কবিতার নাম দিয়েছেন প্রলয়োল্লাস। আর এই কবিতা আপনি পাঠ করলে দেখা যাবে বারবারে প্রলয় নেশার নিত্যপাগল অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, প্রলয় নূতন সৃজন বেদন, কাল ভয়ঙ্করের বেশে, এবার ওই আসে সুন্দর ইত্যাদি পরস্পর বিরোধী শব্দবন্ধকেই চক্রাকারে বারবার ব্যবহার করা হয়েছে। আর সেই প্রলয় তাই কখনো কালবৈশাখীর ঝড়, কখনো বা মহাকালের চণ্ডরূপ, কখনো বা দ্বাদশ রবির বহ্নিজ্বালার রূপ ধারণ করেও শেষ পর্যন্ত সেই চিরসুন্দর হয়ে উঠেছে। আসলে কবি দাসত্বে আবদ্ধ থেকেছেন। পরানুকরণ প্রিয় শোষণ এবং নিপীড়নে অভ্যস্ত এই হতশ্রী আপোষকামী বর্তমানকে কবি ধ্বংস করতে চেয়েছেন। কারণ ধ্বংস ছাড়া এই ঘুণধরা বর্তমান থেকে জাতীয় জীবনের উত্তরণ করা কখনোই সম্ভব ছিল না। তাই কবি সচেতনভাবেই সমগ্র কবিতাটির মধ্য দিয়ে এক রকমের উদ্দামতা এবং উন্মত্ততা সৃষ্টি করেছেন। সেই পরাধীনতার সূর্যের অস্তমানতা, বৈদেশিক ঔপনিবেশিক নিষ্ঠুর শাসনের ভাবী অবসানকে ত্বরান্বিত করতে কবি কাজী নজরুল ইসলাম উল্লাসের অট্টহাস্যে যেন সেই ধ্বংসকেই উদযাপন করেছেন। তাই কবি সেই ধ্বংসের আনন্দ চেয়েছেন বলেই এই পাঠ্য কবিতাটির নাম দিয়েছেন প্রলয়োল্লাস। এই কবিতার যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আছে সেগুলো এখন আমি তোমাদের সামনে আলোচনা করে দেব। যেমন প্রথমেই একটি শব্দ আছে সপ্তমহাসিন্ধু। এই সপ্তমহাসিন্ধু বলতে শাস্ত্রমতে লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ এবং জল, এই 7 বিভিন্ন পদার্থময় 7 সমুদ্রের কথা বলা হয়েছে। কেতন মানে পতাকা বা ধ্বজা, অরুণ মানে সূর্য, নয়ন কটা মানে রুক্ষ দৃষ্টি, দিগম্বর বলতে মহাদেবকে বোঝানো হয়েছে, অনাগত মানে আসন্ন, দিগন্তর মানে পদ্মরূপ ব্যবহার করা হয়েছে, দিগন্তের পদ্মরূপ দিগন্তর, কর বলতে কিরণ, আগল বলতে বাধা, কাদন মানে কান্না, মহাকাল বলতে মহাদেবের কথা বলা হয়েছে বা অনবিচ্ছিন্ন কালের কথা বলা হয়েছে। সিংহদ্বার শব্দের অর্থ সিংহ মূর্তি চিহ্নিত প্রবেশদ্বার, পিঙ্গল মানে কটা নীল এবং হলুদ মিশ্রিত বর্ণ, গহন মানে গভীর, ত্রস্ত মানে ভীত, হেস্যা ঘোড়ার ডাককে বলা হয়, চণ্ড মানে উগ্র, ধূম্র মানে ধোঁয়া, কপল মানে গা, খিলান মানে নিচ ফাঁক বিশিষ্ট অর্ধচন্দ্রাকার গাঁথনি, ঝামর কৃষ্ণবর্ণ মলিন, বিপুল বিশাল, কারা মানে জেলখানা, প্রলয়ঙ্কর মানে বিনাশক বা ধ্বংসকারক, যুগ মানে বলির হাড়িকাঠ, চামর বলতে চমড়ি গায়ের লেজ দিয়ে তৈরি এক ধরনের পাখা, মাভৈ মানে এগিয়ে চলার মন্ত্র, অর্থাৎ ভয় না পেয়ে এগিয়ে চলো, সৃজন মানে সৃষ্টি, কৃপান মানে খড়গ বা ছোড়া, জরা মানে বার্ধক্য, দোদুল মানে দোলনের অবস্থা, মুমূর্ষু মানে মৃতপ্রায়, ছেদন মানে ধ্বংস বা বিনাশ, অট্টরোল মানে উচ্চ হাস্যের ধ্বনি, ভর মানে এখানে ডর শব্দের অর্থ বলা হয়েছে ভয়, স্তব্ধ মানে থমকে যাওয়া, মহানিশা বলতে বুঝিয়েছে গভীর রাত্রির কথা, চরাচর মানে পৃথিবী, উষা মানে প্রভেদকাল অর্থাৎ উষা শব্দের অর্থ প্রভাতকাল, এবং দ্বাদশ মানে 12। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।